السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله. أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون. آمنت بالله صدق الله العلي العظيم. রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা উলামায়ে কেরামের পক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিদগ্ধ আলেমে দ্বীন হযরতুল আল্লাম শেখ জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, রব্বে করিমের অশেষ মেহেরবানি, যিনি হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে জান্নাতের এই বাগানে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই শুরুতেই মহান রবের শুকরিয়া আদায় করি।
সকলেই জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরা আল মুজাদালা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের যে মাকসাদ, রব্বে কারীম আমাদেরকে যা বলতে চেয়েছেন এই আয়াতের মাধ্যমে, সেটা হচ্ছে দুনিয়ায় কেউ যখন কাউকে ধরাশায়ী করতে চায় তখন তার প্রথম টার্গেট থাকে তার হাতটাকে অকেজু করে দেওয়া। পুলিশ যখন কাউকে গ্রেফতার করে তখন শুরুতেই তার হাতে হ্যান্ডকাপ পরাইয়া দেয়। কেন? যেন এই ব্যক্তির মধ্যে কোনো রকমের প্রতিরোধ শক্তি থাকলেও সে যেন তার প্রতিরোধ ক্ষমতা হারায় ফেলে নিষ্ক্রিয় হয়ে যায়। সেজন্যে প্রথম টার্গেট থাকে হচ্ছে তার হাতকে নিষ্ক্রিয় করে দেওয়া। শয়তান তার মিশন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম যে টার্গেটটা করে, আমাদেরকে ধরাশায়ী করার জন্য সর্বপ্রথম যে টার্গেটটা শয়তান করে, ওই টার্গেট সম্পর্কে রব্বে কারীম আমাদেরকে জানাইয়া দিয়েছেন, সতর্ক করেছেন। রব্বে কারীম বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। রব্বে কারীম বলেন, বান্দা, শয়তান যখন তোমাকে ধরাশায়ী করতে চায় সর্বপ্রথম শয়তানের টার্গেট যেটা সে করে, ফাআনসাহুম যিকরাল্লাহ, সর্বপ্রথম সে মানুষের অন্তর থেকে, দিল ও দিমাগ থেকে আল্লাহকে ভুলাইয়া দেয়। কাকে ভুলাইয়া দেয়? দোস্ত মুহতারাম, শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, জাহান্নামের রাস্তায় ওঠানোর জন্য তার প্রথম টার্গেট হইল সে মানুষের দিল ও দিমাগ থেকে আল্লাহর কথা ভুলায় দেয়। যখনই ভুলাইতে পারে তখন ওই বান্দাকে দিয়ে শয়তান যা ইচ্ছা তাই করাইতে পারে। রব্বে কারীম বান্দা যেন আল্লাহকে ভুলে না যায়, রব্বে কারীম সূরা আল বাকারা আয়াত নাম্বার 134, 2 নম্বর পারা, হাফিজ কুরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, রব্বে কারীম ওই জায়গায় চিকিৎসা দিয়ে দিয়েছেন। বান্দাকে সতর্ক করে আবার চিকিৎসাও দিয়ে দিয়েছেন। উপায় কি? শয়তান যখন তোমাকে ভুলাতে চাইবে তখন তুমি কি করবা? রব্বে কারীম বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। রব্বে কারীম বলেন, বান্দা, শয়তান যখন তোমাকে তোমার দিল থেকে আমাকে ভুলাইয়া দিতে চাইবে বান্দা, তখন তুমি আমাকে মনে করো, আমাকে মনে করো। আযকুরকুম, আমি আল্লাহর সাথে সাথে তোমাকেও মনে করব। শয়তান তখন আর ধারে কাছে আসতে পারবে না। আল্লাহরে মনে করলে আল্লাহ মনে করে, এটা হলো মূল কথা। ফাযকুরুনি আযকুরকুম, এই দুইটা বাক্যের আলোচনায় আজকে হবে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব। কিন্তু আপনাদের মাথার মধ্যে শেষ পর্যন্ত যেন এই কথাটা থাকে, আলোচনা কি হচ্ছে। এটা আমার বড় আফসোস। সবসময় আমি বলি, বক্তা যখন আলোচনা করে শ্রোতারা হা মাথা মোতা খুব সুন্দর করেই লড়ায়, এটাই এখন যথেষ্ট। আমাদের ওস্তাদরা নতুন যখন ছাত্র ভর্তি হয় তো মুহতামিম সাহেব জিজ্ঞেস করেন, হুজুর আপনার জামাতের ছাত্রের কি খবর, ভালো ছাত্র আসছে? তো ওস্তাদরা বলেন, হুজুর আসছে, ভালো ছাত্র আছে। কেমনি বুঝলেন? ওই সময় মতো মাথা টাথা লড়ায়, জাগা মতো মাথা লড়ায়, এটাই বুঝছি যে ভালো ছাত্র আসছে। তারপরেও একটু জাগা মতো মাথা টাথা লড়াইয়েন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে বক্তা যখন বয়ান করে শ্রোতারা মাথা মুতা লড়ায়, কান্নাকাটি করে, হাসি সব দেয়। মাহফিল থেকে যখন বের হয় কেউ যখন জিজ্ঞেস করে, ভাই
কি ওয়াজ শুনলা? দারুণ ওয়াজ। আরে কি ওয়াজ শুনছ? চমৎকার ওয়াজ। আরে কি ওয়াজ শুনছ? আরে কানতে কানতে শেষ। আরে বিষয়টা কি? এটা তো মনে নাই। ঠিক আছে কথা, কারণ বক্তার নিজেরও জানা নাই কি বিষয়ে আলোচনা চলতেছে, শ্রোতারও খবর নাই কি বিষয়ে শুনলাম, আগাও নাই, মাথাও নাই, গোড়াও নাই, সারা দুনিয়া ঘুইরা বক্তা থাকে এক দুনিয়ায়, শ্রোতারা আরেক দুনিয়ায়, ছাইরা যার যার মতো জায়গা, ফজরের নামাজ কাজা। ঠিক আছে কথাবার্তা, চুপ করে থাকে। আরে ভাই হাঁটেন কি দিয়া? আগে বলেন হাঁটেন কি দিয়া? এটাও বলতে চিন্তা। আপনাদের এলাকায় মাথা দিয়ে হাঁটে কে কে? আরে মাথা দিয়ে হাঁটে কে কে? একজনও না তো। এই কথাটা বলেন না কেন? হাঁটেন কি দিয়া? আরো জোরে বলেন, মুখ খোলেন। হাঁটেন কি দিয়া? তো হাত লড়ে কিনা? কেন লড়ে? হাঁটেন হাত হাত দিয়া না পাও দিয়া? হাঁটেন পাও দিয়া, হাত লড়ে কেন? হাত নড়ে নড়ে পাওকে বলে, দোস্ত চলার মধ্যে তুমি একা না, তোমার সাথে আমরাও আছি। তখন পাও চলার মধ্যে গতি পায়। বিশ্বাস না হইলে এখন উঠে ওই খালি জায়গা আছে, পকেটের মধ্যে হাত দিয়ে একটা দৌড় দেন। এই মাথা থেকে ওই মাথায় দৌড় দিবেন পকেটে হাত দিয়া, আবার ওই মাথা থেকে এই মাথায় দৌড় দিবেন পকেট থেকে হাতটা খুইলা, দেখবেন 10 গুণ স্পিডে দৌড়াইতেছে। কেন? ওই হাত লড়লে দৌড়ের মধ্যে কি আসে? কিন্তু হাত দিয়ে দৌড়ায়। আপনারা তো বক্তা না, কিন্তু বক্তার সাথে সাথে একটু ইয়েস নট, হ্যাঁ হুঁ জি বুঝছি এগুলা বললে বক্তার বলার মধ্যে স্পিরিট আসে। আমিও গেছি ময়রা, আপনারাও ময়রা যান, যা করে আল্লাহ। আশেপাশে গোরস্থান আসেনি? আছেও, আরেকজন কয় আপনি সুবহানাল্লাহ। একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। দৌড়ো, এগুলা দিয়ে যুদ্ধ হবে না। আবার বলেন লিল্লাহি তাকবীর। অনেকে বলে হুজুর এত জোরে তাকবীর দেন কি আপনারা? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর পাবলিক, আমি ঘটনা শোনাইতেছি, সুবহানাল্লাহ বলতে বলছি নাকি? পাবলিক বলে হুজুর এত জোরে সুবহানাল্লাহ বলেন কেন আপনারা? আল্লাহ কি বয়রা নাকি? আস্তে বললে আল্লাহ শোনে না? শোনে না? আল্লাহু আকবার আস্তে বললে আল্লাহ শোনে না? তো আমরা এত জোরে বলি কেন? এটাও বোঝা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আযানের ধ্বনি উচ্চারিত হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানের ধ্বনি যখন উচ্চারিত হয়, শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। আমি এই হাদিস পড়া খালি চোখ বন্ধ কল্পনা করতাম এটা কেমন দেখা যায় রে, তখন যখন দৌড়ায় আর বায়ু ছুটে। ঢাকা শহরে আগে কিছু টেম্পু চলতো, এগুলারে উঠাইয়া দিস। এগুলো যখন চলতো নিচে দিয়া কালো ধোঁয়া বাইরে, তার ঠেট 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 আওয়াজ হতো। আপনাদের রাজশাহীতে আসেনি এই টেম্পু টুম্পু? নিচে দিয়া কালো ধোঁয়া বাইর হয় আর দৌড়ায় যখন চলে, যখন আওয়াজ হয় ঠেট 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 ঠেট, আমি চোখ বন্ধ করলে আমার ওই শয়তানের কল্পনা করলে চোখের সামনে আইসা পড়তো ওই টেম্পুগুলা। তো আযানের আওয়াজ শুনলে শয়তান যে দৌড়ায়, এর একটা জ্বলন্ত নমুনা হচ্ছে বর্তমান বাংলাদেশের কিছু কুলাঙ্গার এটা প্রমাণ দিয়ে দিচ্ছে। কেমনে? ঠিক তো বলছেন কেমনে? কিছু কুলাঙ্গারের বক্তব্য হচ্ছে আযানের আওয়াজে নাকি শব্দ দূষণ হয়। নাউজুবিল্লাহ কইতো ডরায়, শয়তানের সাথে খাতির নষ্ট হয়ে যাবে এগুলার। এই জন্য কথাবার্তা আস্তে আস্তে বলে। নাউজুবিল্লাহ, এটা দিল থেকে বাইর হইতে হবে। নাউজুবিল্লাহ, ইমানটা ওইরকম মজবুত হইলে নাউজুবিল্লাহটা ওইরকম মজবুত দাঁড়িত। তো আসলে আযানের আওয়াজে শব্দ দূষণ হয়। আযানের আওয়াজে মুসলমানদের অন্তর আলোড়িত হয়। কথা বলেন ঠিক কিনা? আযানের আওয়াজ যত দূর যায়, ওই পুরা এলাকাটা শয়তান মুক্ত হইয়া পবিত্র হয়ে যায়। কথা ঠিক? তাইলে এরা যে বলে আযানের আওয়াজে শব্দ দূষণ হয়, ঘটনাটা কি? বলে ঘটনা আছে। কারণ হইল ওইগুলার সবগুলার মাথার মধ্যে শয়তান বাড়ি বানাইছে। যখন আযানের আওয়াজ উচ্চারিত হয়, শয়তান পালানোর জন্য চারদিকে যখন দৌড়াদৌড়ি শুরু করে, তখন মাথার মধ্যে গন্ডগোল লাগে।
আর আজান শেষ হইলেই বলে আজানের আওয়াজে শব্দ দূষণ হয়। আমরা বলি হাফিজের এই জমিনে, শাহ মখদুমের এই জমিনে কিয়ামত পর্যন্ত আজানের আওয়াজ উচ্চারিত হবে। কারো যদি ভালো না লাগে সীমান্ত খোলা, তুমি চলে গেলেই হয়। একমত ইনশাআল্লাহ। দোস্ত মহতারা, ওই জন্যে আওয়াজ করে আল্লাহু আকবার কেন বলি? এই জন্যে বলি, এই মাহফিলটা শয়তান বড় খুশিতে আছে না, বেজার। ওই আশেপাশে চিপায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বড়টাই ছোটটারে কয় এই দিকে কান্দরা দেখাইতেছি না, নকলে কুফুর কুফুর না, কান্দরা দেখায়। এই যে তোরনা এটার পিছে লাগাইছিলাম, এটা মৌলবী খপ্পরে পড়লো কেমনি, ওই দেখাইতেছে। ছোটটা কয় বস সারা বছর মেহনত করলাম, কি কোত্থেকে এক মৌলবী আইছে, তার ওয়াজ শোনার জন্য পাবলিকে না আয়া পড়ছে। আমার একটু লাস্ট টাইম দেন, এখান থেকে বাইর হোক, বাইর হইলে কান্দে চাওয়ার উমের ফজর নামাজ গায়েব করে দেবে। আছে আশেপাশে সব মশওয়ারায় বসছে। আমরা এই জন্য জোরে জোরে তাকবীর দিয়ে সবগুলারে ধাওয়ার উপর রাখবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। যেটা আছে মানুষ বুঝছেন নি এবার কি জন্য জোরে আওয়াজ দিয়া তাকবীর কয়? হুজুররা খালি তো হুজুরকে বিরুদ্ধে লাইগা থাকেন, একটু কিছু হইলে হুজুরকে বিরুদ্ধে ফতুয়া শুরু হয়ে যায়। আর এখন তো বাংলা বুখারী শরীফ আছে, তো আরো সুবিধা ফতুয়া দিতে, তাই না? সুবহানাল্লাহ। বড় বড় মুফতি সাহেবের ডলায় আমরা আর বাঁচি না। দোস্ত মুহতারাম, রব্বে কারীম বলেন ফাযকুরুনি আযকুরকুম। পুরা মাহফিল শেষ পর্যন্ত মাথার মধ্যে এই কথাটা ঢুকায় রাখেন। আজকের আলোচনা হইল এই বিষয়টা। আল্লাহ বলেছেন বান্দা তুমি আমারে মনে করলে আমি আল্লাহ তোমারে মনে করব। এই কথাটা খালি পুরা আলোচনা। এটার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যাটাই হবে আজকে পুরা আলোচনা ইনশাআল্লাহ। কোন কোন মুফাসসির বলেন এই আয়াতের ব্যাখ্যা হইল আল্লাহর নামের জিকির করা। কার নামে? কার নামে? এখানে দুই গ্রুপ হয়ে গেছে, দুই গ্রুপ। এক গ্রুপ হইল এই শুধু আল্লাহ আল্লাহ কোনো জিকির নাই, আছে না এরকম এক গ্রুপ? আছে। এক গ্রুপ আছে শুধু আল্লাহ আল্লাহ জিকির নাই, শুধু আল্লাহ আল্লাহ জিকির নাই। তুমি একটু সূরা মুজাম্মিল খোলো, তোমার কাছে তো বাংলা তরজমা থাকে, তো বাংলা তরজমা দেখা সূরা মুজাম্মিল খুলে দেখো রব্বে কারীম কি বলেন। ওয়াজকুর ইসমা রাব্বিক, কি বলছেন আল্লাহ? ওয়াজকুর ইসমা রাব্বিক। হে নবী আপনি আপনার রবের নাম লইয়া জিকির করেন। সুবহানাল্লাহ। এই হলো এক গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ। আরেক গ্রুপ বাড়িছে বাড়াবাড়ি গ্রুপ। জিকির করব কার নামে? আরো জোরে কার নামে? এটা কার কথা? কার কথা? রব্বে কারীম বলেছেন সূরা আহজাব আয়াত নাম্বার 41, 41, 41, 22 নম্বর পারা, হাফিজি কুরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এ দোস্ত আল্লাহ বলেন হে ঈমানদারেরা জিকির করো আল্লাহর নামে। কার নামে? আল্লাহ 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 আল্লাহ। জিকির করব কার নামে? জিকির হইল ইবাদত। জিকির কি? আরো জোরে জিকির কি? ইবাদত করব একমাত্র মাবুদের। কার? ওই যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। কাজী জিকির হবে একমাত্র কার? ওই যে ছাড়াছাড়ি গ্রুপ একটার সাথে বাড়াবাড়ি গ্রুপ আছে আরেকটা। এরা কোনটা? ওই দেখবেন বাবার দরবারে যায়, খাজার দরবারে যায়, ওরসের সময় গাড়ি ভাড়া কইরা হাজার হাজার মানুষ যায়, বেটা বেটি ভিতরে একসাথে বৈশা জিকির শুরু করে মাইক লাগাইয়া আল্লাহ রলি খাজা বাবা। শুনছেন নি কথা? কোন ইন্টারনেট করলে দেখবেন ইউটিউবে সুন্দর করে পাগড়ি পুগড়ি বাইন্দা গলার মধ্যে আরেক পাগড়ি ঝুলাইয়া
কি সুন্দর সাইজা সুইজা, আহারে সুরমা টুরমা লাগাইয়া গলার মধ্যে গরুর মালার মতো গরুর মালা লাগায়, 2-4টা আশেপাশে রাখে আর ডান্স দেয়, জিকির করে আর ডান্স দেয়। আল্লাহ, দেখছেন দেখছেন? আল্লাহর কসম খায়া বলি দোস্ত, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর নাম ছাড়া যদি কোনো বান্দার নামে জিকির করা হয়, আল্লাহর কসম ওই মুরিদের ঈমান থাকতে পারে না। আর যে সমস্ত খাজারা ওই মুরিদদেরকে আটকায় না, এ না আমার নামে কেন জিকির করবি, জিকির করবি আল্লাহর নামে, আমিও তো ওই আল্লাহর গোলাম। যেই বাবারা ওই খাজারা ওই মুরিদদেরকে বাধা দেয় না, আল্লাহর কসম ওই খাজারা সুদ্ধা মুশরিক। কথা কোন ঠিক কিনা? কারণ জিকির ইবাদত, ইবাদত হবে কার? রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। জিকির হবে কার? আল্লাহু আকবার। এটা হলো এক ব্যাখ্যা। আল্লাহর নামের জিকির করবেন বেশি বেশি, তাসবিহ তাহলিল পড়বেন বেশি বেশি, সকাল সন্ধ্যা, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার ডুবার আগে, এগুলাও একটা জিকিরের সময়। আবার সকাল সন্ধ্যা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এটাও একটা সময়। সূর্য ওঠার আগেও একটা সময়, ডুবার আগেও একটা সময়, আবার সকাল সন্ধ্যা, সূর্য ডুবার পরে, সূর্য ওঠার পরে, এগুলাও একটা সময়। এই সকাল সন্ধ্যার তাসবিহগুলো পড়বেন ইনশাআল্লাহ, তাইলে শয়তান আর ধারে কাছে আসবে না। এই এক ব্যাখ্যা দিলাম। আরেক ব্যাখ্যা, আমাদের কাছে অনেক মানুষ আইসা, হুজুর কি ঘটনা, কি বড় বিপদে আছি হুজুর। কি বিপদ? পোলা কথা শোনে না, একটা তাবিজ টাবিজ দেন না হুজুর। কোরআন রে আল্লাহ বানাইছে তাবিজের কিতাব, আর হুজুর করে বানাইছে ওই তাবিজের ফ্যাক্টরি। খালি তাবিজ দাও। কোরআন তাবিজের কিতাব, কথা বলেন না। কোরআন দিয়ে তাবিজ দেওয়া যায়, কিন্তু কোরআনকে আল্লাহ তাবিজের জন্য নাজিল করছেন? কথা বলেন। এটা তো হুদাল্লিল মুত্তাকিন, মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে। কোরআনকে আল্লাহ সংসদে পাশ করার জন্য নাজিল করছেন। কথা কোন ঠিক কিনা? কোরআনকে আমার জীবন বিধান বানানোর জন্য নাজিল করছেন। কোরআনকে আল্লাহ গলায় ঝুলানোর জন্য আর তাবিজ বানানোর জন্য নাজিল করেন নাই। কথা ঠিক? আয়েশাকে হুজুর একটা তাবিজ দেন, কেন? পোলায় কথা শোনে না। আরেকজন আয়েশা বলে, হুজুর বিবি কথা শোনে না, একটা তাবিজ দেন। রব্বে করিম বলেন, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, মানে হইল বান্দা তুমি আমার কথা মানো, তোমার সন্তান তোমার কথা মানবে। ফাযকুরুনি, তুমি আমার ইতাআত করো, আমার কথা মানো। আযকুরকুম, আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কথা মাননেওয়ালা বানায়া দিব। তুমি তোমার মাবুদের কথা মানো না, তোমার সন্তান তোমার কথা মানবে না। তুমি তোমার মালিকের কথা মানো না, খালিকের কথা মানো না, তোমার বিবি তোমার কথা মানবে কোন দুঃখে? কথা কোন ঠিক কিনা? তুমি আল্লাহর কথা মানা শুরু করো, দেখবা গোটা দুনিয়ার মাখলুক তোমার কথা মানা শুরু করবে। আমাদের এক বড় বুজুর্গ ছিলেন হযরত আব্দুল ওয়াহিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ মানুষ ছিলেন। আমি সাধারণত কোরআন এবং হাদিসের ঘটনা ছাড়া আমি ঘটনা শোনাই না, কিন্তু যদি দেখি আমাদের বড়দের বর্ণনা, তাইলে আর চিন্তা করি না যে বড়রা আলতু ফালতু ঘটনা শোনায় না। আমাদের বড়দের উপর আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা সবকিছু আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের বড়দের অনেকের কিতাবে এই ঘটনা পেয়েছি। আব্দুল ওয়াহিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে খালি একটা দোয়া করতেন। কি দোয়া? আল্লাহ আমারে আমার জান্নাতের বিবিরে একটু দেখায়া দাও। সুবহানাল্লাহ, জান্নাতের বিবি দেখায়া দাও আল্লাহ দুনিয়ায়। তো আসলে হাদিসের কথা, রুব্বা আশআসিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর বহু বান্দা এমন আছে দেখতে সুন্দর না, কাপড় চোপড় অসুন্দর, চেহারা অসুন্দর, দাড়ি চুলুস্কু খুশকু, কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, কিন্তু তার আমল আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় দোস্ত। আল্লাহর কাছে যখন কোনো আবদার করে, বায়না করে, রব্বে করিম সাথে সাথে পুরা করে দেন। হযরত আব্দুল ওয়াহিদ চিশতি ওই ধরনের বুজুর্গ, ওই মাপের বুজুর্গ ছিলেন। রাত্রে স্বপ্নে দেখে রাতে যে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ফেরেশতার মাধ্যমে জানায়া দিচ্ছেন যে তোমার জান্নাতের বিবি আফ্রিকায় থাকে, নাম হইল মাইমুনা, ঠিকানা জানায়া দিছে সব।
আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ আলাইহি দৌড়ে গেছেন বহু কষ্ট করে আফ্রিকায়। খুঁজতে খুঁজতে ওই এলাকায় যায় পড়ছেন যেখানে মাইমুনা থাকেন। লোকজনকে জিজ্ঞেস করে, ও ভাই, মাইমুনা নামে এক বড় হুজুর, বড় পিসাব, মনে করছে জান্নাতের বিবি যেহেতু বড় হুজুর টুজুর, পিসাব আম্মা হুজুর, সুবহানাল্লাহ। এখন তো বাড়িছে আম্মা হুজুর, বক্তা বাড়িছে বক্তা। আমি বলি এই বেডি পিসাব যদি বাইর হয়, আহারে জুয়ান পোলা পায় মুড়িদের অভাব হইতো না। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ। কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে যায় দেখি হুজুরের নামের আগে তো এতগুলা থাকে, রেল লাইন নামের আগে কোনটা যে নাম খুঁজে পাই না। সর্বপ্রথম আছে আম্মা হুজুর। আমি এটা কি কারবার? এই হুজুরের নামের শুরুতে আম্মা হুজুর কেন? হুজুর, এই হুজুর আগে বেটিয়া ছিল, মহিলা ছিল, মহিলা রূপান্তরিত হয়ে গেছে, এখন বক্তা হয়ে গেছে। কি যে তামাশা চলতেছে বাংলাদেশে, 26 ইঞ্চি বক্তা। আমি কই হেতার যদি কোনোদিন হেলিকপ্টার উঠে মাহফিলে যাইতে মনে চায়, বড় সুবিধা, খেলনার হেলিকপ্টারে উঠাই দিলি হইব। এই সাইজ, এটাই বক্তা হওয়ার যোগ্যতা। সাইজ ছোট, কণ্ঠশিল্পী বক্তা, এটাই বক্তা হওয়ার যোগ্যতা যে ওই বয়ানের মধ্যে কিছু গান টান শোনাইতে পারে। আজিব তামাশা, কোন দুনিয়া আইলাম রে ভাই। মাঝে মধ্যে আশ্চর্য হয়ে আবার মাঝে মধ্যে চিন্তা করি, দেওয়ানবাগির যদি হাজার হাজার মুরিদ থাকতে পারে তো এই বক্তারা ওয়াজ করলে দোষটা কি? এই মদিনা পানির ট্যাঙ্কের মতো লোকটা যার কিচ্ছু নাই, এর কাছে মানুষ যায় যখন গোমরা হয়, এইরকম বেকুফ মানুষ, আল্লাহ জাহেল, কিভাবে এদেরকে ভক্তি শ্রদ্ধা করে মানুষ। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তো যাই হোক, হযরত আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ আলাইহি এলাকার বাসী সবার কাছে খোঁজ খবর নিতেছে, কেউ চিনে না। তো এক রাখাল বলে, ভাই, এইরকম বড় হুজুর টুজুর তো কেউ চিনি না, বাকি ওই পাহাড়ের চিপা একটা মেয়ে থাকে নাম মাইমুনাই, বকরি টকরি চড়ায় যায়, দেখো সে কিনা। হযরত আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ আলাইহি খুঁজতে খুঁজতে ওখানে গেছেন। যে দেখেন, হ্যাঁ, একটা মেয়ে বকরি চড়াচ্ছে, কিন্তু সে গাছের নিচে নামাজ পড়তেছে। ভাই, গাছের নিচে নামাজ পড়তেছে, এটা তো আশ্চর্যের কিছু না, নামাজ বান্দা পড়তেই পারে। আশ্চর্য হয়েছেন তিনি যেই দৃশ্যে, সেটা হচ্ছে কয়েকটা বাঘ সেখানে ঘোরাঘুরি করতেছে, আর পাশেই কয়েকটা ছাগল ঘাস খাইতেছে। বাঘ ছাগলকে ধাওয়া করে না, ছাগল ও বাঘকে দেখে পালায় না। এটা হলো আশ্চর্যের কথা। শেখ আব্দুল ওয়াহিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি এই আজীব তামাশা দেখে অপেক্ষা করতেছেন, মাইমুনা কখন নামাজ শেষ করবে, জিজ্ঞেস করবে, ও বোন, কি জাদু করছো তুমি? বাঘ ছাগলকে দেখা ধাওয়া করে না, ছাগল ও বাঘকে দেখা পালায় না। মাইমুনা যখন সালাম ফিরাইলো, জিজ্ঞেস করলেন, বোন, কি করছো? জাদু? তুমি কি জাদু করছো? মাইমুনা বলে, ভাই, আমি জাদু করি নাই, আমি আমার রবের সাথে চুক্তি করছি, চুক্তি। আমার রব বলেছে, ফাযকুরুনি আযকুরকুম। ওরে বান্দি, তুই আমার অনুকরণ কর, তুই আমার বান্দি হয়ে যা, আমার গোলাম হয়ে যা, গোটা দুনিয়ার মখলুককে আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিব। আমি তো নামাজে দাঁড়াই আমার রবের গোলামি শুরু করছি। আমার রব বাঘেরে আমার গোলাম বানায়া দিছে, ছাগলরে আমার গোলাম বানায়া দিছে। বাঘরে আমি বলেছি, এ বাঘ, খবরদার, ছাগলের দিকে আসবি না। ছাগলকে বলেছি, এ ছাগল, বাঘকে দেখা পালাবি না। ছাগল আমার কথা মানা শুরু করেছে, বাঘ আমার কথা মানা শুরু করেছে। দোস্ত, রব্বে কারীম বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে, তুমি আমার কথা মানা শুরু করে দাও, আমি আল্লাহ তোমার দুনিয়ার সব মাখলুকরে তোমার কথা মাননেওয়ালা বানায়া দিব। কথা বুঝতেছেন? এক ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো একটু তাড়াহুড়া করে দেই, কিন্তু জরুরি কথাগুলো পরে আসবে ইনশাআল্লাহ তাআলা। একটু ধৈর্য ধরে শুনবেন নি, না আবার আমারে রাইখা পালাইবেন। পড়েন, সাথে সাথে আমার সাথে পড়েন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। রব্বে কারীম বলেন, বান্দা, ফাযকুরুনি, তুমি আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আযকুরকুম, আমি আল্লাহ গোটা মাখলুকরে তোমার খাদেম বানায়া দিব। তুমি আমার ইবাদত যত করবা,
মাখলুক তত বেশি তোমার খেদমতে লাইগা যাবে। আরে দোস্ত দেখো না, আল্লামা আহমদ শফী হাফিজাহুল্লাহ তাআলা নানান জায়গায় নেওয়ার জন্য হেলিকপ্টার যায় বৈশা থাকে, হুজুর যাইতে পারেন না। আর আমাদেরকে আপনাদেরকে কেউ তো রিক্সা দিয়েও নিতে চায় না, কতক্ষণ ঠিক কিনা? কারণ কি ওই যে আল্লাহর ইবাদত বাড়ায়া দিছে। রব্বে করিম বলেন, বান্দারে তুমি আমার ইবাদত বাড়ায়া দিছো, আমি আল্লাহ মাখলুকরে তোমার খিদমতে লাগায়া দিলাম। যত বেশি ইবাদত বাড়ায়া দিবেন, সূর্য আপনার খেদমত করা শুরু করবে। ইবাদত বাড়ায়া দিবেন, বাতাস আপনার খেদমত শুরু করবে। ইবাদত বাড়ায়া দিবেন, পানি আপনার খেদমত শুরু করবে। ফসল নষ্ট হবে না।